আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা ব্যাপারটা হচ্ছে গিয়া এই যে কোন ব্যক্তিক যে মামলাগুলো হয়, কোন ব্যক্তিক এই মামলাগুলোর একটা খেলা। জাস্ট আমার এই এতগুলো মামলা করার পরে যে অভিজ্ঞতা হয়েছে সেটা বলি। খেলাটা বলতে এরকমের, একজন উকিল, দুজন উকিল থাকে না, একজন উকিলের সাথে লিয়ে করে একজন থামাই দেয় আর একজন উকিল চালাই দেয়। তো এরকম করে একটা খেলা জাস্ট। তো এইখান দেখা যাচ্ছে এই খেলার ভিতরে সাধারণ মানুষ বলি হয়, সাধারণ মানুষ বলি হয়। এর ভিতর আমি একজন। বলিটার সিস্টেমটা এরকমের, একটা মেডিকেল রিপোর্ট, তার টিকিট রিপোর্ট দিয়েও একটা মানুষ গ্রেপ্তার করানো যায়। বর্তমান 2025 সাল, 2025 সালের ভিতরে দেখা যাচ্ছে গিয়া অডিও ভিডিও নানান রকমের নানান ব্যাপার স্যাপার থাকে, ছবি থাকে, এটা সেটা। তো এটা না দিয়া ঠিক আছে একটা মেডিকেল টিকিট বা মেডিকেল রিপোর্ট আমার আব্বা অসুস্থ হয়েছে 2025 সালে, ঠিক আছে, এটা চিকিৎসা করাইতে, ঠিক আছে, এখানে নিয়ে আসছে, এটা রোগ হয়েছে, ঠিক আছে, রোগটার চিকিৎসা হয়ে টিকিট আনিয়া একটা মামলা দিয়ে দিলাম, হবে, করানো যাবে, টাকা হইলে এটা করানো যাবে, সম্ভব হবে, একটা মানুষের প্রতিবন্ধী করতে সম্ভব হবে। এটা যত রকমের মামলা আমার নামে হয়েছে এই 4 মাসের ভিতরে, সমস্ত মামলার ডকুমেন্ট একটাই, একটা মেডিকেল টিকিট। একটা মেডিকেল টিকিট দিয়ে একটা মানুষের গ্রেপ্তার করানো, একটা মানুষের সম্মান নষ্ট করা। বাংলাদেশ আইন আদালত, বাংলাদেশ হচ্ছে নাকি ব্যাপারটা। মানুষ আইনের বিষয়ে শ্রদ্ধাশীল থাকবে, এটা স্বাভাবিক, কিন্তু আসলে ব্যাপারটা এরকমই। মানুষ আইনের ভিতরে শ্রদ্ধাশীল হইয়া ঠিক আছে আদালতে যাবে, এটা স্বাভাবিক, কিন্তু আদালতে একটা মানুষ হয়রানির শিকার হয়ে একটা মানুষ যায়। বাংলাদেশে আদালত মানে এটা হয়রানির শিকার হওয়ার জায়গা। আমার বুঝতে আসে না এরকমের ব্যাপারটা। আমি কোনো সময় আমার জীবনে, যেখানে আমি 2 সেপ্টেম্বরের আগে আমার নামে কোনো অপরাধ তো দূরের কথা, কোনো রকমের এই জিডিও হয় না, সেখানে আমি এতগুলোর মামলার আসামি। একটা মেডিকেল রিপোর্ট দিয়ে, একটা ছবি দিয়েছিল, ছবির ভিতরে একটা ভয়ের ছাপ চোখের ভিতরে নাই। তাহলে অন্যায় আর ন্যায় এটা যে না বোঝে, ঠিক আছে, বিচারক আমি বুঝাসে না, যদিও আমার কথাটা বলা উচিত না, কারণ আমি বলতেছি দুটো জিনিস, ন্যায় এবং অন্যায় সিদ্ধান্ত পার্থক্যকারী, তারা জ্ঞানী করে। তো জ্ঞানী মানুষ যারা আছে তারাই তো উপরস্থলে বসা, সরকার নির্ধারণ করছে, তাই না? জ্ঞানী যারা আছে, ঠিক আছে, তাদের জন্য উপরস্থলে নির্ধারণ করার পরে, ঠিক আছে, যদি বিবেচনা না করতে পারে কোনটা অন্যায়, তাহলে আমি বুঝতে পারতেছি না। তো কাগজপত্র অনুসারে একটা মানুষের যদি একটা মেডিকেল রিপোর্ট দিয়ে ঠাস করিয়া একটা মানুষের গ্রেপ্তারি পরোয়ানা জারি করে, বুঝতেছেন মামলা। জানি না বাংলাদেশ সরকার কী করবে কি না করবে, এবার জানি না। তবে এত জিনিস কি, কোনো জিনিস যদি সত্য চ্যালেঞ্জের মুখে পৃথিবীতে কেউ পড়ে, হে যদি নীতি আদর্শ ধরে রাখতে চায়, এর পিঠে ছাল থাকে না রে ভাই। এর অবস্থা খুবই খারাপ হয়ে যায়, গড় বাইর এখান থেকে সেখান থেকে খুবই খারাপ হয়ে যায়, ঠিক আছে, কিন্তু যেহেতু মারাও যায়, সত্য কিন্তু প্রতিষ্ঠা হবে। তবে এই যে নির্যাতন, এই যে নির্যাতনের একটা আত্মতৃপ্তি থাকে মনের ভিতরে, হ্যাঁ, আত্মতৃপ্তি থাকে। বিনা কারণে যদি কেউ অন্যায় হয়, বিনা কারণে কেউ উপরে যদি কোনো আক্রমণ হওয়ার পরে, ঠিক আছে, হে আল্লাহর কাছে বলতে পারে, ব্যাপারটা এখানে আল্লাহর কাছে বলতে পারে, ঠিক আছে, তার আশার কিছু আছে, ব্যাপার স্যাপার আছে, যেহেতু বিনা কারণে গেছে। আর যে বিনা কারণে অন্যায় করলো, তার পরবর্তী পাওয়ার কিছু নাই, তো কারণ তো অন্যায় করেই ফেলছে, পাওয়ার কিছু নাই। তো আমার যেদিন কোপাইলো, এখানে কোপাইতে যেদিন আসার পরে যেই পোলাহান আমার কোপাইলো, এই পোলাহান তো কিছু বলার নাই, বাচ্চা পোলাহান, কি বলার। এটা করে গেছে গা শেখ হাসিনা এই দেশরে এমন একটা অবস্থা বানাই চলে গেছে, যে দেশটারে একবারে কিশোর গ্যাং বানাইছে। একটা ওই আইএস বানাইছিল বারাক ওবামা, সে বাংলাদেশে একটা কিশোর গ্যাং বানাই চলে গেছে, হচ্ছে বিশাল ফেতনা, একটা ব্যাপার সেবার। যাই হোক, দোয়া করেন ভাই, আমার জানি যদি ভুল হয়ে থাকে, এই ভুলগুলো আমার শোধরাই নিতে পারি। শোধরাই নেওয়ার জন্য আজকাল দিনে, আগের দিন দেখা যাচ্ছে মার দিত, হ্যাঁ, এটা করতো সেটা করতো। তো আমার তো দাড়ি খুব জ্বালাইছে, যেহেতু আমার বুঝ দিলেই হবে, মার দেওয়া লাগবে না। মার যদি কেউ যেতে যায়, বা মার দিয়েছে, এই মার দিতে গেছে বা কোপাই গেল গা, কোপাই যাওয়ার কারণে দেখা গেছে অনেকে ও নিচু হয়ে গেছে, কোপাই গেছে গা, শেষ হয়ে গেছে গা, বা কিছু একটা। ব্যাপারটা এরকম না, ব্যাপারটা হচ্ছে গিয়ে আল্লাহ আমার বাসায় নিয়ে গেছে, কোন সময় আল্লাহ মরণ দেবে আমি জানি না, কেমনে মরণ দেবে তাও আমি জানি না,
তাইলে আমি অন্যায় থেকে নীতি আদর্শ সরাম কিসের জন্য? আমি অন্যায় থেকে নীতি আদর্শ সরাইতেছি না। আজকে আমি চশমা দিয়ে কথা বলতেছি আপনার সামনে, চশমা দিয়ে কথা বলতেছি, ব্যাকগ্রাউন্ড সিস্টেম ঠিক আছে, আমি টুপি মাথা দিয়ে ঠিক আছে, মাদ্রাসায় কিছুদিন পড়ছিলাম, সব মিলিয়ে দিয়ে একটা সিস্টেম করা উচিত ছিল। কিন্তু ব্যাপার এটা না, ব্যাপার হচ্ছে আমার কথাগুলো কী, আমি কী বলতে চাচ্ছি, এটা হচ্ছে বিষয় ছিল। বিষয় আমি কেমন আছি এটা বিষয় না। হ্যাঁ, যারা নানান রকমের গুজব সৃষ্টি করে, যেমন থানকুনি পাতায় হয়ে যায়, ওই যে করোনা ভালো হয়ে যায়, এরকম যারা গুজব সৃষ্টি করে, এই গুজব সৃষ্টি করিয়া পুরো বাংলাদেশের একাই হেনস্থ করে ফেলছে। গুজব সৃষ্টি করে কারা? চুরি করিয়া চোরেরা কয় চুরি করি নাই, এটা হয়তো বিশ্বাস করা, এটাই গুজব। যারা উল্টাপাল্টা করে, কইলে কয় আমি করি নাই, এটা হচ্ছে গুজব। যারা মিথ্যা কথা বলে, গুজব মানে কি? মিথ্যা কথা। এটা মিথ্যার প্রচলন ধরাই দিয়ে গেছে। সামনে কি ক্ষমতা আসলো কি ক্ষমতা আসলো না, আই ডোন্ট কেয়ার, এটা বিষয় না। বিষয়টা হচ্ছে কি, মিথ্যার প্রচলনটা কি আসলেই কি যাবে পৃথিবীতে, বাংলাদেশ থেকে? এই মিথ্যার প্রচলন হয়ে গেলে ঠিক আছে, তাহলে তো মিথ্যাটাই জয় হয়ে যাচ্ছে এখানে পৃথিবীতে। ঠিক আছে, সত্য কি পৃথিবীতে বাংলাদেশে আসবে না? অনেক দেশই তো আসছে, বাংলাদেশে আসবে না সত্যি জিনিসটা? আর যারা এই মিথ্যাগুলো ছড়াচ্ছে তাহলে একবারে নিম্নগামী লোক, হিসাব করে খুঁজে নিয়ে দেখেন মিথ্যাগুলো সব নিম্নগামী লোক, এবং তারা পিছনে বসে কথা বলতে পছন্দ করে। দ্বিতীয় কথা, কত মামলার ভয় দেখায়, উল্টাপাল্টা নিজে করিয়া। তৃতীয় কথা হয়েছে গিয়া মানুষ দিয়ে আক্রমণ করায় পয়সা খরচ করিয়া। আর একটা বিষয় আছে যেটা এই পৃথিবীতে করে, বাংলাদেশে বেশিরভাগ হয়, কালো জাদু করে। হ্যাঁ, তো এরকম অনেক কিছু করে একটা মানুষের হেয়া প্রতিবন্ধ করার জন্য। কিন্তু যাই করুক বা নাই করুক, মিথ্যা থাকে, সত্যি থাকে। আমি এই কথাগুলো বলতেছি, আমার কাছে মনে হচ্ছে যে আমারে যেই কারণে এখানে আমি কথা বলছিলাম, এটা মাইন্ডে লাগছে অনেকের। কেন আমার মতন একটা পোলা কেন এই কথা বলবে, এরকমের চ্যালেঞ্জ কেন নেবে? ঠিক আছে, যে বলতেছে বিনা ডকুমেন্ট কীভাবে হয়, এটাকে বাংলাদেশ সম্ভব কিনা? আমি জানি সম্ভব, ঠিক আছে, এই কারণে আমি প্রমাণ আছে আমার কাছে সম্ভব। আমার প্রমাণটা বিলুপ্ত করে যেটা সম্ভব না, এটা অসম্ভব, এটা আমার দেখাই যেতে হবে। কারণ দেখাই দিতে গেছে কেমন করে? হাতে হ্যান্ডকাপ পরাইয়া, চুরি পরাইতে পারে না, হ্যান্ডকাপ পুলিশ দিয়া, মানে মামলা দিয়া বিনা ডুডুসে। হ্যাঁ, বাচ্চা পোলা আম দিয়ে কি জানে বললিয়া, ঠিক আছে, নানান রকমের করিয়া এই কোপাইলো। হ্যাঁ, এটা হচ্ছে আমি মেন রোডে পারে থাকি, আমি একা থাকি, ঠিক আছে, যাইতেই পারে কোপাই, দুইজনে আসলে কোপাই দিতে পারে, স্বাভাবিক, আমি মেন রোডে বাড়ি থাকি। তো দেখা গেছে গিয়া যে যা মনে করে দেখার বিষয় না। কেউ জানি পারলে, কেউ জানি আমার সঠিক জিনিসটা আমার বুঝ দেয়, আমি বুঝতে চাই সঠিক ব্যাপারটা কী। পিছনে বসে নানান রকম কথা বলে তুলাম। আসসালামু আলাইকুম। অনেক ভিডিও করার বা অনেক কথা বলার দরকার আছে বলতে মনে হচ্ছে। গত 4 মাস না, গত 2.5 বছরে আমি অনেক কিছু করতে পারি নাই। 2.5 বছরের আগে আমি 1 বছরে অনেক কিছু করে ফেলছিলাম। তো কারণবশত অনেক কিছু করতে পারি নাই, ঠিক আছে, করতে পারে না পারার পরে আমার কাজগুলো শুরু করার জন্য আমি আপনার চেষ্টা করতেছি। কিন্তু প্রশাসনিক ঝামেলা থাকলে ঠিক আছে, আপনার চেষ্টা করা হয় না। প্রশাসনিকভাবে ঝামেলা করলেও ঠিক আছে, যদিও আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ঠিক আছে, এই আমি সাক্ষী দেওয়ার পরে যারা হয়েছে এই বিষয়গুলো তুলে ধরছি। বাকিরা আল্লাহর ইচ্ছা, তারা করবে কি না করবে তাদের বিষয়াদি, তাদেরকে ন্যায্য কী ব্যাপার আছে তাদের বিষয়াদি আমি চাচ্ছি গিয়া মানুষ জানা দরকার, প্রতিটা মানুষের জানা দরকার যে আসলে তারা বাঁচবে কেমন করে, সত্য চিন্তা ভাবনা করে বাঁচবে না মিথ্যা চিন্তা ভাবনা করে বাঁচবে। একটা মানুষ যদি মিথ্যা লালন করে চলে, ঠিক আছে, এই মানুষের কোনো রকমের তেমন ঝামেলা হয় না। মানে সত্য প্রমাণ করে চলতে গেলে তার পিঠে সাল থাকে না, তার অর্থনৈতিক অবস্থা, অমুক অবস্থা, সমস্ত কিছু থেকে ধ্বংস হয়ে যায় আস্তে আস্তে। তো যাই হোক, আল্লাহ জানে আমার সঠিক জ্ঞান দেয়। আমি চাচ্ছি যে আমার কোনো ভুল ত্রুটি হইলে কমেন্ট বক্সে কিংবা আমার সাথে সরাসরি যোগাযোগ করে আমার ভুলটা যেন ধরাই দেয়। পিছন থেকে আজগবি ফাজগবি মামলা মোকদ্দমা এইসব দিয়া একটা মানুষের সত্য লুকাইতে যায় না, হয়তো আমার আটকে রাখতে পারবে, আমার মুখ বন্ধ করে রাখতে পারবে, কিন্তু সত্য লুকিয়ে রাখা যায় না। থ্যাংক ইউ। আর আমার কিছু বলার নেই, আর কারে বলবো, একই অবস্থা। এই যে বহুদিন যাবৎ এই নানান কিছু হচ্ছে, যার ব্যাপার স্যাপার দরজা ঘুমাচ্ছে না ঘুমাচ্ছে আমার তার বিষয় না। আমি দোকানে বসার পর এতটুকুই ভাবি যে আসলে কি পৃথিবীতে সত্যের জয় হবে না মিথ্যার জয়ই হবে।
দেখা যাক আল্লাহ কি করে। আমার কপালে মরণ থাকলেও আমি মনে করি সত্যের জয় হবে, মরার পরে হইল একদিন বাইরে 100 বছর পরে হইলে বের হবে সত্যের জয় ইনশাআল্লাহ।